মানুষের পৌষ্টিকতন্ত্র বা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম যদি আমরা দেখি, তাহলে সেখানে প্রথমেই আমরা দেখব লালা গ্রন্থি, যেটি মুখ বিবরের মধ্যে অবস্থিত। এই লালা গ্রন্থিতে 3টি গ্রন্থি উপস্থিত থাকে। প্রথমে রয়েছে প্যারোটিড গ্রন্থি, যেটা কানের দুপাশে, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, যেটা জিভের নিচে, এবং সাবম্যান্ডিবুলার গ্রন্থি, যেটা চোয়ালের নিচে থাকে। মুখচিত্র দিয়ে খাবার আমরা ঢোকালাম, তারপরে এই গ্রন্থিগুলো থেকে বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরিত হলো এবং সেটি খাবারের সাথে মিশে গেল, যেটিকে আমরা বলি বোলাস। সেই বোলাসটি গ্রাসনালীতে চলে আসলো এবং খাদ্যকণার এখানে এক ধরনের চলন হয়, যেটাকে আমরা বলবো পেরিস্টলসিস মুভমেন্ট। এবং এই গ্রাসনালী থেকে খাদ্যগুলো চলে আসলো পাকস্থলী, বা যেটাকে আমরা বলবো স্টোমাকের মধ্যে। এখানে থাকলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে খাদ্যকণাগুলোকে তখন আমরা বলবো এটাকে কাইম বলা হয়। এরপরে সেটি চলে যায় স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রের মধ্যে। আমরা যদি ক্ষুদ্রান্ত দেখি তাহলে সেটাকে 3টি পার্ট থাকে। একটা ডিওডিনাম, যেটা প্রথমে সি শেপের, স্ট্রাকচারটাকে বলা হয় ডিওডিনাম, তারপরে মিডিলের পার্টটিকে বলা হয় জেজুনাম, এবং লাস্টে যে পার্টটি থাকলো সেটিকে বলা হয় ইলিয়াম। ক্ষুদ্রান্ত থেকে বিভিন্ন ধরনের এনজাইম আরও ক্ষরিত হয় এবং এই খাদ্যকণাগুলোর সাথে যখন সেটি মিশে যায় তখন তাকে আমরা বলবো কাইল। এরপরে খাদ্যকণাগুলো লার্জ ইন্টেস্টাইনে চলে যায়। এই লার্জ ইন্টেস্টাইন বা যেটাকে আমরা বলি বৃহদন্ত্র, এখানে কোনোরূপ খাদ্যের ডাইজেশন হয় না, এখানে শুধুমাত্র শোষণ হয় খাদ্যের, এবং শেষে সেটি মলাশয় হয়ে বজ্র পদার্থগুলো পায়ুছিদ্র দিয়ে বেরিয়ে যায়।